মদারে দিলে তুই মদারে দিলে খাবেন নি কোন আছে আর রাখো আপনার কি হন তাই না? আপনার কে এটা কে কান্তা আছে যে শাশুড়ি? আপনার পরিবারে কতজন আছেন? আপনার নাম কি? ঠিক আছে বৃষ্টি হরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি আমার বউরে যদি হেল্পারের চাকরিটা না দেয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি আমার একটা বিষের বোতল দিয়ে দিবার লাগি খাইয়া মারা যাও। মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনার স্ত্রীকে দেওয়ার জন্য কইতেছেন? মুখ্যমন্ত্রীর কাছে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হবে। আবার কোন আপনার নাম কি? খারাদন মল্লিক, আপনি এখানে কি পঞ্চায়েতের দায়িত্বে আছেন? পঞ্চায়েতের উপপ্রধান। উপপ্রধান। আচ্ছা, কি হয়েছে এখানে পঞ্চায়েত? এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টারও ছিল নতুন, এটাতে একটা হেল্পার ওয়ার্কার অনেক দিন ধরে এটা এই করানো মানে নাম সিলেকশন করানোর লাই দুইবার করে মানুষ মানে আমরা সবাই বইয়ান হয়েছে। কে বইছিল? হ্যাঁ, কে বইছিল? সমস্ত মেম্বার, হ্যাঁ প্রধান উপপ্রধান সবাই বইছে, সেক্রেটারি আছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে? তারপরে এটা কোনো সিলেকশন সিলেকশন হতে আসে না। তখন এটা বিডিও ম্যাডাম আমার কাছে জানাইলাম, যদি না পারেন আমরা কাগজ পাঠান, আমরা এটা ইন্টারভিউর মাধ্যমে যেভাবে ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ মানে এই চাকরি সই করছি, সই করি আর তারপরে কাগজ। এই চাকরির ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না? না, এই চাকরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আপনার এখানে তো একজন অন্ধ বা ফ্যামিলিটা খুব কিন্তু অসহায়। 100% আমরা সবাই কিন্তু করছিলাম হেল্পার, অন্তত এই রঞ্জুর বউয়ে পাওয়া না, এটা 100%। এবং যে করো এটা পশু সুলভ আচরণ করছে, মানে এটা হেরে না দেওয়া যায়। আপনি তো পাইকলা পঞ্চায়েতের উপপ্রধান, আপনি জানেন না কেন? এটা আপনার অগোচর কেমন করে হইলো? এটা তো জানি না, এর আগেও চাকরি হয়েছে কিন্তু আমরা পঞ্চায়েতে জানি না, অন্যভাবে হয়েছে। তো পঞ্চায়েত না জানলে কে জানে এই বিষয়টা? এটা উপরে হয়তো ব্লকে জানানো, মন্ডল সভাপতি জানা বা কিভাবে জানে এটা। কি মনে হয় মন্ডল সভাপতি আপনার এরিয়ার ভিতরে এসে কাজ করবে আপনার অগোচরে? না, এটা জানি না, আমি জানি না পুরো। মন্ডল কারণ সভাপতি আগে জানতাম যে চাকরি টাকরি তৈলে প্রধান উপপ্রধান এরা জানবো বা এরা লাগে মতামত লাগে, কিন্তু আমরা এটা অন্তত আমি জানি না, এই দুইটা বিষয় আমি জানি না। এই চাকরির বিষয়ে কোনো টাকার গন্ধ পাচ্ছেন আপনি? না না না, টাকার না না, এটা টাকার কোনো তাহলে এই চাকরিটা মানে অন্যজন যে মহিলাটাকে দেওয়া হয়েছে হেল্পার হিসাবে, এই মহিলাটা তো এখানেও কোনো বাসিন্দা না, তাকে বিবাহ দেওয়া হয়ে গেছে আসামে। হ্যাঁ, বিয়ে আসামে তো দেওয়া হয়েছিল। তো আসামে দেওয়া হলে হ্যাঁ, মানে হ্যার কেন চাকরি হয়েছে এটা জানি না। তো এটা ইন্টারভিউ দিছে জানি, কিন্তু হ্যাঁ কীভাবে চাকরি হলো কিন্তু আমি কালকে সন্ধ্যার সময় তো শুনছি একজনের কাছে, তখন আমার নিজের কাছে খারাপ হয়, ভীষণ খারাপ হয়। কিন্তু এটা ভাবনা আসলে রঞ্জু বউয়ে তো তাহলে আপনি যেহেতু জানেন না বা আপনাদেরকে কোনো মানে আপনাদেরকে যেহেতু না জানিয়ে সব কিছু হচ্ছে, তাহলে আপনি জনপ্রতিনিধি হিসাবে কি করে কাজ করবেন? পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে কি করে কাজ করবেন? এই ব্যাপারে কারে কারে জানাইছেন? ব্লক চেয়ারম্যানকে জানাচ্ছি, তো রতন চৌধুরীর কাছে আমরা সেক্রেটারিকে জানালাম। না না, সেক্রেটারি তো এখানে কোনো ইয়ে নাই, পঞ্চায়েত সচিবের তো কোনো বা সেক্রেটারি কোনো ইয়ে নাই। জানাছিলাম। হ্যাঁ, চেয়ারম্যান কি করছে? চেয়ারম্যানের কাছে আমরা জানি না, এটা ইন্টারভিউর মাধ্যমে হয়েছে, এটা আমরা জানি না এই কথা কিছু। গোপন সূত্রে খবর টাকার অঙ্ক দিয়ে এটা চাকরিটা হাতিয়ে নিয়েছে, এটা জানি না। আপনিও সে বিষয়ে জড়িত আছেন এমনটা অভিযোগ উঠছে কিন্তু এটা আমি জানি না। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি যেই শাস্তি মাথা পেতে নেব। যদি এখন আপনি জনপ্রতিনিধি হিসেবে কি করতে মানে কি করতে চাইতেছেন, মানে কি করবে? চাকরিটা দরকার, রঞ্জুর বউয়ের দরকার, মতো হেল্পারটা বউয়ের 100 মানে এটা 100% দরকার।